পুজো তো চলে এলো, আমরা পুজোর কেনাকাটা করতে কবে যাব? আবার কি কিনবি তুই? তোর তো পুজোর জামা হয়ে গেছে। কোথায়? তোমরা তো এখনো কিচ্ছু কিনে দাওনি। আমরা দিইনি তো কি হয়েছে? তোর ছোট মাসি জামা কিনে দিয়েছে, বড় মামা, দাদু, জেঠু সবাই তো জামা কিনে দিয়েছে। আবার বড় মাসিও কিনে রেখেছে। পুজোর সময় আসবে আর সাথে করে নিয়ে আসবে। তাহলে এখানেই তো ৪-৫টা জামা হয়ে গেল। আবার জামা নিয়ে কি করবি? ওগুলো তো ওরা দিয়েছে, তোমরা কিছু দেবে না? আচ্ছা বাবা, দেবো। মহালয়াটা কেটে যাক, তারপরেই আমরা কেনাকাটা করতে যাব। তখন যে কটা জামা লাগবে নিয়ে নিবি। না, কটা নয়, একটা নিবি। একটার বেশি জামা কিন্তু কিনে দেওয়া যাবে না। ও মা, তাহলে আমারও নতুন জামা কিনে দেবে? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে। তোর তো 6টা জামা হয়ে গেছে, তুই আবার জামা কিনবি কেন? আমার তো মাত্র 5টা হয়েছে। এই 5টা জামাটা মাত্র বলে মনে হলো? তুই বাবার কাছ থেকে নতুন জামা কিনলে ও কেন কিনবে না? ওর তাহলে ছোট মাসি 2টো জামা কিনে দিল কেন? আমার তো মোটে একটা জামা দিয়েছে। এই একটা দিয়েছে, আর সাথে যে তোর জিন্স প্যান্টটা দিল, তার দাম জানিস কত? ওর 2টো জামা প্যান্ট মিলিয়ে যা দাম নিয়েছে, তোর ওই একটা জামা প্যান্টে তার থেকে বেশি হয়েছে। শুদ্ধ বোনের দিকে হিংসা। হিংসা? ওর যে 2টো জামা হয়েছে সেটা বলবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুই আমার কাছ থেকে 2টো জামা নিয়ে নিবি। এবার তো একটু চুপ কর। ও বাবা, তাহলে আমাকেও 2টো জামা কিনে দেবে? আচ্ছা ঠিক আছে, দেবো। কেন? ওর বেলা সঙ্গে সঙ্গে, ওর তো মাসি 2টো দিয়েছে। এই মাসি দিয়েছে তো তোর কি হয়েছে? দাঁড়া, আমি মাসিকে ফোন করে বলছি। তোর জামা প্যান্টগুলো দোকানে ফেরত দিয়ে কমা দামের 2টো জামা নিতে বলবো, তখন ভালো হবে। কেন? কেন কি? এবার কেন? তোর তো 2টো জামা চাই, তাহলে এবার 2টো জামা কিনে দিলে হয়ে যাবে। না। তাহলে এবার থেকে চুপ করে থাকবি। এই নিয়ে যেন আর কোনো কথা বলতে না দেখি তোর। এই ছেলেটা পারেও বটে। আরে সুনিতা দোকানে গিয়েছে জামা কাপড় কিনতে, তা বাচ্চা মেয়েদের জামা ও 2টো পর্যন্ত হয়ে গেছে। এবার কোনটা ফেলে কোনটা নেবে সেটাই বুঝতে পারছিল না, তাই 2টো নিয়ে নিয়েছে। আর তাতেই ওর হিংসা। হ্যাঁ গো, তুমি কি নেবে? আমি নিলাম তো পুজোর 2 মাস আগে, তারপর বাবাও দিচ্ছে, আর দিতে হবে না। তাই বললে হয়? সে 2 মাস আগে নিয়েছো, পুরনো হয়ে গেছে। এখন পুজোর সময় আর একটা নিয়ে নাও। না থাক, নেব না। আমার একটা ভালো জুতো কিনে দিও, তাহলেই হবে। সে জুতো তো কিনে দেবো, তবুও একটা কিছু নিয়ে নাও। সেই সুযোগে যা নেওয়ার নিয়ে নাও, পরে কিছু দেবো না কিন্তু। ঠিক আছে, তাহলে আমি শাড়ি টাড়ি কিছু নেব না। আমার তাহলে একটা গয়না বানিয়ে দাও। আচ্ছা, তুমি তাহলে আমার বড় সড়ো মাপের পকেট কাটবো বলে ঠিক করেছো, তাই তো? না, সেরকম কিছু না। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে দিও, না হলে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, দেবো। কি নেবে বলো? আমি সব সময় যে গলার চেনটা পরে থাকতাম না, ওটা ছিঁড়ে গেছে, তাই ওটা বানিয়ে দেবে। ঠিক আছে, আমরা মহালয়ার পরে একদিন বেরোবো, বেরিয়ে আর সবকিছু কিনে নেব। আর ততদিনে পুজোর বোনাসটাও পেয়ে যাব, তাহলে সুবিধাই হবে। ও মা, আমার নুপুরটাও তো ছিঁড়ে গেছে। ও হ্যাঁ, ওর নুপুরের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। ওর নুপুরটাও কিনতে হবে। হুম, যা লাগে নিয়ে নেবে। কি গো, কোথা থেকে শপিং করব ঠিক করেছো? চলো কোনো একটা মলে থেকে নিয়ে নিই। ঠিক আছে, তাই চলো। কই রে বাবু, আয়। হ্যাঁ দাঁড়াও, জুতোটা পরে আসবো তো। তুই সব সময় এত দেরি করিস কেন রে? কখন থেকে বলছি রেডি হয়ে নে, তা না করে শুধু ঘুর ঘুর করছে। আমার তো অনেকক্ষণ আগে সাজা হয়ে গেছে, তাই না মা? তোর তো মা সাজিয়ে দিয়েছে, আমাকে কি দিয়েছে নাকি? তোকে আবার কি সাজাবো রে? তোর তো জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, শুধু জুতোটা পরতে বাকি ছিল। সব সময় শুধু ছোট বোনের সঙ্গে ঝগড়া। তাড়াতাড়ি চল। চলো। ও মাম্মা, ওই দেখো কি সুন্দর একটা হেয়ার ব্যান্ড। না মা, ও সব ফুটপাতের জিনিস, ওখান থেকে নিতে নেই। আমরা তো শপিং মলে যাচ্ছি, নিয়ে নেবো ওখান থেকে। ঠিক আছে, চলো। দেখো তো, এই জামাটা ভালো লাগবে সোনাইকে? হ্যাঁ, খারাপ নয়, ভালো লাগছে।
দেখো আর কিছু পছন্দ হয় কি। ও মা, আমার জামাটা কখন দেখবে? দাঁড়া বাবা, ছেলেদের সেকশনটা উপরে। আমরা আগে বোনের জামাটা কিনে নিই, তারপর উপরে যাচ্ছি। ভাল লাগে না, সব সময় আগে ওর জিনিসগুলো কিনবে। দেখেছো কি হিংসা? আচ্ছা চলো, আমরা আগে ওর জামা প্যান্টগুলো কিনে নিয়ে আসি। তাই চলো, না হলে ও পাগল হয়ে যাবে। চলো, সব হয়ে গেছে তো? হ্যাঁ হলো, কিন্তু মেয়ের হাতে চুড়িটা পেলাম না, অন্য কোথাও থেকে নিতে হবে। হ্যাঁ চলো তাহলে, এই পাশে একটা বড় দোকান আছে, ওখান থেকেই নিয়ে নিই। আবার চুড়ি? চুড়ি, টিপের পাতা, ক্লিপ, কত কি! আর আমার বেলায় কিচ্ছু নয়। তুই কি মেয়ে সাজবি? তাহলে চল সবকিছু কিনে দিই। হাতে চুড়ি, লিপস্টিক, টিপ আর মেয়েদের জামা পরে ঘুরে বেড়াবি। তোর যখন বোনের দেখে এতই হিংসা, তখন তোকে বোনের মতোই সাজিয়ে দেবো। চল। কি মজা দাদা, মেয়ে সাজবে। কি মজা, কি আনন্দ হচ্ছে ওর। এই দেখো, ফুটপাতের দোকানগুলো কেমন হা করে বসে আছে। যাওয়ার সময়ও যেমন ফাঁকা দেখে গেছি, আসার সময়ও ঠিক তেমনি ফাঁকা। কোনো বেচাকেনা হচ্ছে না এদের। এখনকার মানুষরা আর কেউ ফুটপাত থেকে কোনো জিনিসই কিনতে চায় না। ফুটপাতের জিনিসগুলো অতটা কোয়ালিটি ভালো হয় না, তাই নিতেও ইচ্ছা করে না। সে ঠিক আছে, কিন্তু এরা তো গরিব। এদের বড় দোকান, ভালো জিনিস রাখার সামর্থ্য কোথায়? অল্প পুঁজিতে যেটুকু হয় সেটুকু করে। সারা দিন রাত এই টানা রোদের মধ্যে বসে থেকেও কোনো লোক নেই এদের কাছে, কেউ নেয় না এদের থেকে। কতটা কষ্ট হয় বলো তো। হ্যাঁ তা হয়। আসলে সত্যি বলতে আজকালকার বাজারে এই গরিবদের তেমন একটা দাম দেয় না কেউ। ওদের অর্থ না থাকায় ফুটপাতে পড়ে পড়ে মার খেতে হচ্ছে। কি আর করবে বলো, সবই বিধাতার লিখন। আর আমরা অন্য কাউকেই বা দোষ দিয়ে কি করব? আমরা নিজেরাই তো কিছু নিতে চাইছি না। আসলে কি বলতো, মানুষের একবার টাকা হয়ে গেলে না, এই গরিবদের কাছে কেউ আর যেতে চায় না। চলো না, আমরা গিয়ে বরং ওনাদের কয়েকটা জামা কাপড় সেল করে দিয়ে আসি। আমাদের কত টাকা কত দিকে খরচ হয়, কত ফালতু অপ্রয়োজনীয় জিনিস কিনে কিনে ঘর ভর্তি করি। তেমনি ওদের কাছ থেকে যদি কয়েকটা জিনিস নিয়ে মানুষকে দান করি, তাহলে তো মন্দ হয় না বলো। এই পুজোতে সবাই কিন্তু নতুন নতুন জামা পরতে পারে না। কিছু কিছু মানুষের পুরানো ছেঁড়া জামা কাপড় পরে গোটা পুজোটাই কাটিয়ে দিতে হয়। আমরা যদি এদের থেকে জামা কাপড় নিয়ে গরিব দুঃখীদের বিতরণ করি, তাহলে এদেরও কিছুটা সেল হবে, আবার গরিবদেরও মুখে একটু হাসি ফুটবে। কথাটা তুমি ভুল বলনি। চলো আমরা তাই করি। ও কাকা, কিছু দেবো? আমার কাছে অনেক কিছু আছে। এই দেখো, এই বোনের মাথায় হেয়ার ব্যান্ডও আছে, চুড়ি আছে। তোমাদের কোনটা দেব? হ্যাঁ নেব। তোমার নাম কি? দীপি। বাহ, ভারী মিষ্টি নাম তো তোমার। বাবা কি করে? আমার বাবা নেই। সে কি? আর তোমার মা? মা আছে? হ্যাঁ আছে। আমার মায়ের খুব শরীর খারাপ, শুয়ে থাকে সব সময়। আহারে, এই জন্য এইটুকু বাচ্চার ইনকাম করে পেট চালাতে হচ্ছে। তোর বাড়িতে আর কেউ নেই? না। তোমাদের কি কি দেব বলো না কাকিমা। আজকে সকাল থেকে আমার কোনো বেচাকেনা হয়নি। বেচাকেনা না হলে মার ওষুধ কিনতে পারবো না। নেব মা, নেব। ওখানে কটা হেয়ার ব্যান্ড আছে বলতো? 6টা আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে সব কটাই আমাকে দিয়ে দে। আর বাচ্চাদের চুড়িগুলোও দিয়ে দে। সব মিলিয়ে কত দাম হয়েছে বল? ও বাবা, এত চুড়ি নিয়ে আমি কি করব? এত হেয়ার ব্যান্ড তো আমার লাগবে না। তো যেটা ইচ্ছে হয় তুই সেটা নে, আর বাকিটা অন্য কাউকেই দিয়ে দেবো। ঠিক আছে বাবা, আমাদের পুটি দিদির তো একটাও চুড়ি নেই, তাহলে এখান থেকে 2টো চুড়ি পুটি দিদিকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দিবি, আর যাকে যাকে ইচ্ছে হয় দিয়ে দিবি। তোর এই দিদিটাকেও একটা দিতে পারিস। তোর পুজোর জামা হয়েছে? কেউ দিয়েছে তোকে নতুন জামা? না, আমার একটাও জামা হয়নি। মা বলেছে মায়ের শরীর ভালো হয়ে গেলে আমাকে জামা কিনে দেবে। আচ্ছা দাঁড়া, আমি দোকান থেকে একটু ঘুরে আসি। এই নে মা, এটা তোর জন্য। পুজোতে পড়বি কিন্তু। হ্যাঁ কাকা, পরবো। বেশ, আমরা তাহলে এখন আসি। চলো গো, বাকিগুলো অন্য কাউকে বিতরণ করে দেবো। হ্যাঁ হ্যাঁ চলো, আয় মা। বাবা, আমাদের পুটি দিদিকেও একটা।
ওর তো পুজোতে একটাও জামা হয়নি। আর আমার বন্ধুকেও দেব। ঠিক আছে, দেবো দেবো।